একদিন এমন একটা সময় আসবে যেদিন এই দুনিয়ার সবকিছু শেষ হয়ে যাবে। এই দিনটাকেই বলা হয় কিয়ামত। কিয়ামত কবে হবে এই সঠিক দিন তারিখ শুধু আল্লাহই জানেন। না কোনো নবী, না কোনো ফেরেশতা, না কোনো বিজ্ঞানী, কেউই এটা জানে না। তবে আল্লাহ মানুষকে আগেই কিছু চিহ্ন বা আলামত জানিয়ে দিয়েছেন যাতে মানুষ সতর্ক হতে পারে। কোরআনে বলা হয়েছে একদিন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে। আজ বিজ্ঞান বলছে সূর্য একসময় ধ্বংসের দিকে যাবে, প্রচন্ড শক্তিতে ভেঙে পড়বে বা আগুনের গোলকে পরিণত হবে। অর্থাৎ কোরআন যে কথা বহু আগে বলেছে, বিজ্ঞান আজ সে কথাই বুঝতে পারছে। কোরআনে আরো বলা হয়েছে একদিন আকাশ ফেটে যাবে। বিজ্ঞানীরা বলেন ভবিষ্যতে এমন এক সময় আসতে পারে যখন মহাবিশ্ব নিজেই ছিঁড়ে যাবে। ভাষা আলাদা কিন্তু কথা প্রায় একই। কোরআনে বলা হয়েছে পাহাড় তুলোর মতো উড়ে যাবে। আজ বিজ্ঞান বলছে যদি বিশাল কোনো গ্রহাণু পৃথিবীতে আঘাত করে তাহলে পাহাড়ও ধুলো বা বাষ্পের মতো উড়ে যেতে পারে। এরপর কোরআন ও হাদিসে বলা হয়েছে শেষ সময়ের বড় কিছু ঘটনা সম্পর্কে। প্রথমে আসবেন ইমাম মাহদী। তখন পৃথিবীতে অন্যায়, জুলুম, যুদ্ধ আর হিংসা এত বেড়ে যাবে যে মানুষ মানুষকে সহ্য করতে পারবে না। ঠিক তখনই আল্লাহ একজন ন্যায়পরায়ণ নেতা পাঠাবেন যিনি অন্যায় কমাবেন এবং ন্যায়ের পথে মানুষকে ডাকবেন। এরপর আসবে সবচাইতে ভয়ঙ্কর ফিতনা দাজ্জাল। সে মানুষকে ধোঁকা দেবে, নিজেকে বড় শক্তিশালী বলে দেখাবে। অনেকেই বিভ্রান্ত হয়ে যাবে। এই সময় আকাশ থেকে নেমে আসবেন হযরত ঈসা আলাইহিসসালাম। তিনি আসবেন একটাই কাজ করার জন্য, দাজ্জালকে শেষ করার জন্য। দাজ্জাল শেষ হওয়ার পর আসবে আরেক বিপদ, ইয়াজুজ ও মাজুজ। তারা হবে অগণিত সংখ্যায় এবং তাদের ধ্বংসযজ্ঞ মানুষকে থামাতে পারবে না। এসব ঘটনার মানে হলো কিয়ামত তখন খুব কাছে চলে আসবে। বিজ্ঞানও আজ বলছে একদিন সূর্য ধ্বংস হবে, মহাবিশ্ব বদলে যাবে, একটা বড় বিস্ফোরণ বা গ্রহাণু পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারে। সব মিলিয়ে কোরআন আর বিজ্ঞান দুটোই বলে এই দুনিয়া চিরস্থায়ী নয়। কিন্তু প্রশ্নটা থেকেই যায় কিয়ামত ঠিক কবে? এর উত্তর একটাই, এই জ্ঞান শুধু আল্লাহর কাছেই আছে।